এবারে থাকছে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সভা সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন খবরাখবর নিয়ে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। মেহেরপুরে গেল দুদিনের বৃষ্টিতে মরিচ গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাজারের মরিচের সরবরাহ কমেছে। এছাড়া মরিচ পচে যাওয়ায় লোকসানের শঙ্কায় স্থানীয় চাষিরা। বরিশালের হিজলা উপজেলায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 9 দফা দাবিতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। লক্ষ্মীপুরে যাতায়াতের ভোগান্তি দূর করতে সরকারি কলেজের রাস্তা সংস্কারের কাজ করে ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভির নেতৃত্বে হয় ব্যতিক্রমী এই আয়োজন। কুমিল্লার দেবিদ্বারে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গুনাইঘর এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 4 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সি। যশোরের বাঘারপাড়ায় ওয়াদিপুর আলিম মাদ্রাসায় ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিজ্ঞান মেলা 2024। সকালে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাই হোসেন। নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইতলা শতদল মাধ্যমিক বিদ্যালয়ে সভার আয়োজন করে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাইয়েদ মাহমুদ, RTV।